অন্যদিকে তে জাংকুকের কাছে ভালোভাবেই পৌঁছে গেছে এবং তারা ওখানে একটা সুখের সংসার সাজাচ্ছে। ধীরে সুস্থে তারা ঘর গুছিয়ে রান্না করে একসাথে দুপুরের খাবার খেয়ে অনেক গল্প করছিল এবং বলছিল তে যে আমি এখন আর কলেজ যেতে চাই না। জাংকুকও ভাবলো যে সে 2 মাস ইউনিভার্সিটি যাবে না, কারণ বাড়ির যা পরিস্থিতি এই অবস্থায় ইউনিভার্সিটি যাওয়া যাবে না, তেও যাবে না ঠিক করে নিল। এইভাবেই তাদের দিনগুলো কাটছিল। অন্যদিকে জেহোপ এত তল্লাশি করার পরেও জাংকুককে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে প্রায় নাজেহাল। সে আরএমকে ফোন করে প্রত্যেকটা সময়ের আপডেট দিত যে সে কোনো মতেই খুঁজে পাচ্ছে না। আরএম বারবার রেগে যেত এবং বারবার বলতো ভালো করে খোঁজ চালাতে, কিন্তু খুঁজে আর শেষমেশ পাচ্ছিল না। বিয়ের তোড়জোড় এভাবেই বন্ধ হয়ে গেল। মেয়ের বাড়ির লোক একটু রেগে গেল। মেয়ে বারবার চায় জাংকুককে বিয়ে করতে, কিন্তু জাংকুকই নেই, বিয়ে করবে কে? মেয়ের বাবা গোপনভাবে জাংকুককে খোঁজার জন্য অন্য ব্যবস্থা করলো এবং জাংকুককে খোঁজা শুরু করলো। সুগা বিষয়টা নিয়ে অনেক ভয় পেয়েছিল যে কি করবে, এখানে থাকলে হয়তো সমস্যা হবে। সে জাংকুককে সব আপডেট জানিয়ে দিত। জাংকুক বাড়ির থেকে বেরোতোই না, অন্যদিকে তেকেও বেরোতে দিত না। যা লাগতো অন্য কাউকে বলে আনিয়ে নি। এইভাবেই 1 সপ্তাহ মতো কেটে যায়। এত কিছু করার পরে তাকে খুঁজে পাচ্ছিল না, কারণ সুগা সবসময় ওদেরকে প্রোটেক্ট রাখার ব্যবস্থা করত। এই কারণেই তারা খুঁজে পাচ্ছিল না। তারা যে বাড়িটা ভাড়া করেছিল সেই বাড়িটা অন্য আরেকজনের ছিল, অর্থাৎ সুগারই চেনাশোনা কেউ, যে কখনোই সুগার সাথে চিট করবে না বা সুগার বিরুদ্ধে যাবে না এক কথায়। তাই জন্য সেই বাড়িটা থাকা নিরাপদ ছিল। আর এভাবেই তে এবং জাংকুক একসাথে থাকছিল। জেহোপ নাজেহাল হয়ে গিয়ে হাল ছেড়ে দেয়। অন্যদিকে মেয়ের বাবাও আর খুঁজতে চায় না। সে মেয়ের অন্যত্র বিয়ের ব্যবস্থা করে। আরএম প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ যে ছেলে গেল তো গেল কোথায়, তাই বলে এরকম একটা কাজ করবেন। এরকম করতে করতে দিন যায়, মাস যায়, করতে করতে টানা 3 মাস কেটে গেল। 3 মাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তে এবং জাংকুক খুব সুখে আছে। তে আর জাংকুক 2টো কুকুর দত্তক নিয়েছে, এক কথায় বলতে গেলে পোষার জন্য। জাংকুকের কুকুরটা পাম আর তের কুকুরটা ইয়ন্তান। তারা এই 2টো কুকুর নিয়েছে তাদের একাকিত্ব যাতে কেটে যায়। তারা এই 2টো কুকুরকে সন্তানের মতো ভালোবাসে এবং যত্ন করে। এই 2টো কুকুর আর ওরা দুজন খুব ভালোভাবেই দিন কাটছিল। জাংকুক বাড়িতে থেকেই অনলাইনে একটা অনলাইন ওয়ার্ক ফ্রম হোম করছিল। বাড়িতে বসেই সে 4 ঘন্টা করে কাজ করতো। তাতে যা টাকা পয়সা হতো সেটা দিয়ে তাদের সংসার খুব ভালো করেই চলে যেত। আর তে মাকে সবটা জানিয়েছিল। তার মা এই বিষয়গুলো মেনে নিয়েছিল। তার মা খুবই ভালো মনের মানুষ ছিল, তাই জন্য সে কখনোই আপত্তি করেনি। আর তে সবসময় সবকিছুর আপডেট মাকে বলতো যে মা আমি ভালো আছি, তুমি কেমন আছো, খোঁজও নিত এবং নিজেদের কথাও বলতো। অন্যদিকে আরএমের সন্দেহ হচ্ছিল সে কোথায় চলে গেল। সে ভাবলো সে তের খোঁজ লাগাবে, তেকে নিয়েই নিশ্চয়ই জাংকুক পালিয়েছে। এরপরে তারা তের খোঁজ করা শুরু করে এবং তের কলেজে গিয়ে তের বাড়ির অ্যাড্রেস পায় এবং সেই অ্যাড্রেস নিয়ে আরএম লোক দিয়ে তের বাড়িতে লোক পাঠিয়ে দেয়। তারা ওখানে জিজ্ঞাসাবাদ অনেক কিছু করে, কিন্তু কোনোভাবেই তের মা এসব বিষয়ে কিছু বলতে পারছিল না। খালি বলেছিল তে তো কাজের জন্য গেছে, তারপরে আর আসেনি, কিছুদিন পরেই তে চলে আসবে, এটাই বলেছে। তা এত কিছু জিজ্ঞাসাবাদ করার পরে যখন তের মা কিছু বলেনি, ওরা হতাশ হয়ে ফিরে আসে। আর কিছুদিন পরে তে যখন চলে আসবে তখন যেন ওদেরকে ইনফর্ম করা হয়, সেই জন্য একটা ফোন নাম্বারও দিয়ে আসে। আর এইসব কথা তের মা জাংকুক এবং তেকে ফোন করে জানিয়ে দেয়।
তারা বুঝতে পারে এভাবে এখানে থাকলে আমরা নিরাপদ থাকবো না। তারপরে সে কাকাকে ফোন করে, অর্থাৎ সুগাকে। জাংকুক সব কিছুই বলে। সুগা তাছাড়াও অনেক কিছু জানতো। সুগা বলে, তাহলে তুই কি করতে চাচ্ছিস? তখন সে বলে, আমি তো ওয়ার্ক ফ্রম করছি, ওয়ার্ক ফ্রম হোম। তুমি একটা কাজ করো, আমাকে যেভাবে হোক ব্যবস্থা করে দাও, আমি কোরিয়াতে আর থাকতে চাই না, আমি কানাডা শিফট হয়ে যেতে চাই। ওখানে চলে গেলে আপাতত আমি একটু শান্তিতে থাকবো। তখন সুগা বলে, তোর মা কেঁদে কেঁদে অস্থির, সে তোকে ছাড়া থাকতে পারবে না। আশা করি তারা এখন তোকে মেনে নেবে, তুই বাড়িতে ফিরে আসলে আসতে পারিস, তোর কোথাও যেতে হবে না, তুই চিন্তা করিস না, আমি বিষয়টা দেখব। জাংকুক যেন কোনো মতে এতে রাজি হচ্ছিল না, কিন্তু সুগার জোরাজোরিতে সেও রাজি হয় এবং জাংকুক সিদ্ধান্ত নেয় সে তেকে নিয়েই বাড়ি যাবে এবং সে তেকে নিয়ে গ্রামের বাড়ি চলে গেল, কারণ গ্রামের বাড়িতে জিন এবং আরএম ওখানেই রয়েছে। আর যে হোক, জাংকুক যে অ্যাপার্টমেন্টে থাকছিল সেখানে থেকে সব কিছু তদারকি করছিল এবং জাংকুকের খোঁজ খবর পাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে জাংকুককে ফিরে আসতে দেখে আরএম খুব খুশি হয় এবং ছেলেকে বুকে জড়িয়ে ধরে। আর জিনও দেখতে পেয়ে কান্না করে দেয় এবং তড়িঘড়ি করে রান্নাঘর থেকে এসে বলতে শুরু করে, কোথায় ছিলি বাবা এতদিন? তোকে ছাড়া যে আমার কি কষ্ট হয়েছে, কেন করলি তুই এরকম? তেকে পিছনে দেখে আরএমের একটু রাগ হয়, কিন্তু রাগটা সে প্রকাশ করে না। জিন বলে, ঠিক আছে, আমি মেনে নেব, তোর সুখেই আমাদের সুখ, তুই যদি থাকতে চাস সেভাবে তাহলে থাক, কোনো ব্যাপার না। জিন বিষয়টি মেনে নেয়, কারণ জিমিনও অনেক পরিমাণে বুঝিয়েছিল। আরএম কিছু বলছিল না, আরএম মেনে নিয়েও যেন নিতে পারছিল না, সে কি করে মানবে এটা। শেষমেশ জিনের এরকম দেখে সে মানতে বাধ্য হয়। এরপরে তারা একসাথে দুপুরের খাবার খায় এবং ওই গ্রামের বাড়িতে 3-4 দিন থাকে এবং ওখানে খুব মজা করে, একসাথে পুকুরের ধারে বসে। ওদের যে রায় নদী রয়েছে সেই রায় নদীর পাড়ে গিয়েও বসেছে, মজা করেছে এবং আশেপাশের চিরসবুজ গাছপালা তারা প্রকৃতিকে ভালোভাবে অনুভব করেছে। বিকেলবেলা করে একসাথে হাঁটতে বেরিয়েছে, পার্কে গেছে, অনেক ঘোরাঘুরি করেছে তে এবং জাংকুক মিলে। এইভাবে গ্রামের বাড়িতে তারা মজা করছিল, তারা একসাথে এক বিছানাতেই ঘুমাতো। এরম করে 3 দিন চলে যাওয়ার পরে সে ভাবে সে কোরিয়াতে ফিরে আসবে এবং এখানে দুজনে পড়াশোনা কন্টিনিউ করবে। তারপরে দুজন প্রতিষ্ঠিত হয়ে ওখানেই জব করে ওখানেই সেটেল হয়ে যাবে। এই চিন্তা করেই সে আবার তেকে নিয়ে ব্যাক করার চিন্তা করে। বিকেলবেলা তারা দুজন কফি খাচ্ছিল, অর্থাৎ জাংকুক এবং তে নিজের রুমের ব্যালকনিতে বসে। তের হাতটা ধরে জাংকুক বসেছিলেন। তেকে বলল, সময় কত দ্রুত কেটে যায় দেখেছ? তারপর তের কাঁধে হাত রাখলো এবং তাকে বুকে জড়িয়ে ধরল, অর্থাৎ বুকে টেনে নিল। তেও বলল হ্যাঁ। তারপরে কোনো কিছু না বলে তের ঘাড় ধরে উঠিয়ে তের ঠোঁটে চুমু বসিয়ে দিল। অনেকক্ষণ ধরে লং টাইম ব্যালকনিতে বসে তের ঠোঁটে চুমু খাট। 5-6 মিনিট হওয়ার পরে জাংকুক তেকে ছেড়ে দেয়। তে প্রচণ্ড হাঁপাচ্ছিল। তেকে সঙ্গে সঙ্গে জাংকুক কোলে তুলে নেন এবং বিছানায় নিয়ে চলে যায়। এরপর তের জামা টেনে হিচড়ে যেন খুলতে লাগে, যে শার্টটা সে পরেছিল। তে কিছুই বলতে পারে না, কারণ সে তার ভালোবাসার মানুষ, সে এটা চায়। তে হেল্প করে শার্টটা খুলতে। জাংকুক একটানে শার্টটা খুলে সরে ছড়ে মারে। এরপর গলায়, বুকে, পুরো ফেসে কিস করতে শুরু করে। তারপর
কানের লতিতে একটা চুমু দিয়ে বলে, তুমি শুধু আমার, শুধুই আমার। তে লজ্জা পায়, কিছু বলতে পারে না, চোখ বন্ধ করে নেয় আবেশে। এরপর তের পেটে কিস করে, তে ফুল বডিতে আদর করতে শুরু করে এবং জিভ দিয়ে হালকা পাতলা লিক করে। এরপরে তে একটা ছোট হাফ প্যান্ট পরেছিল, কারণ সে বাড়িতে ছিল, নিজের রুমে ছিল, তাই সেরকম কিছু পরেনি, একটা শার্ট আর একটা হাফ প্যান্ট ছাড়া। তাও সেই দুটো জাঙ্কুকেরই ছিল। জাঙ্কুক কোনো রকম বিলম্ব না করে নিজের শার্টটাও খুলে ফেলে এবং নিজের প্যান্টও খুলে ফেলে। এরপরে সে তের প্যান্ট টেনে নিচে নামিয়ে দেয়। তে ভয় পাচ্ছে, কারণ তের যতবারই জাঙ্কুকের সঙ্গে ইন্টিমেট হয় ততবারই তের প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগে। তের চোখ থেকে জল পড়ে, তে সহ্য করতে পারে না এসে। জাঙ্কুক প্যান্টটা খুলে তার স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে রাফ করতে শুরু করে। ধীরে সুস্থে সে হাত দিয়ে তার প্রাইভেট পার্টকে রাফ করছিল এবং সে বুঝতে পারে তে হার্ড হয়ে যাচ্ছে। সে ভালো মতো রাফ করল এবং খুব হটভাবে ওখানে টাচ করছিল। সে হঠাৎ করে নিচে নেমে চলে আসে এবং তার প্রাইভেট পার্টের আশেপাশে কিস করতে শুরু করে। শুধু তাই না, প্রাইভেট পার্টেও কিস করে। ধীরে সুস্থে সে জিভ দিয়ে হালকা হালকা করে তার প্রাইভেট পার্টকে লিক করে। তে উত্তেজনার চরমতম পর্যায়ে ছিল। এরপর কোনো কিছু না ভেবে এবং বিলম্ব না করে জাঙ্কুক তের পা দুদিকে ছড়িয়ে নিজেকে ফিট করতে শুরু করে। তার ধৈর্য কোলাচ্ছিল না যে সে আর একটু অপেক্ষা করবে। এইভাবে সে নিজেকে তের মধ্যে ফিট করতে শুরু করে। তে কোনোভাবেই ব্যথাটা সহ্য করতে পারছিল না। সে মুখ দিয়ে আওয়াজ করছিল এবং কান্না করছিল। যেহেতু এটা গ্রামের বাড়ি, কিন্তু এখানে রুম সাউন্ড প্রুফ নয়, এই কারণে জাঙ্কুকের একটু ভয় ছিল। জাঙ্কুক কিছু না ভেবে তে মুখ চেপে ধরে আস্তে আস্তে করে তার সাথে ইন্টিমেট হওয়া শুরু করে। তে কান্না করছিল, সে খুব ভয় পাচ্ছিল যে কি হবে, তাও তাকে পুরোটাই সহ্য করতে হয়। এইভাবেই সেই মোহময় রাতটা কেটে যায়।